সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা এত বেশি পরিবর্তন হয়ে গেলেন এই মুসাব। তিনি যখন কালেমা গ্রহণ করেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে তার নিজের আপন মা তার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। যারা নাউযুবিল্লাহ, নিজের মা তার বিরোধিতা শুরু করেছে। আর এই বাংলাদেশে যখন ইসলামের কথা বলা হয়, তখন ইসলামের জন্য জালেমরা আলেমদের উপরে নির্যাতন করেছে। কথা কান ঠিক কিনা? আরে কোনো কারণ ছিল না, বিনা কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর জালেমের কারাগারে ঢুকায় রেখেছে। মুসলমান ঠিক কিনা? আহারে, কোরআনের পাখি যদি অন্তত জেলখানাও থাকতেন, তাহলে আজকে এই বাংলাদেশে 1 জন 2 জন নয়, লক্ষ কোটি জনতা গিয়ে জেলের তালা ভেঙে হলেও এই জমিনে তাকে ছিনায় আনতে। কথা কান ঠিক কিনা? এই জালেমরা বুঝতে পেরেছে, ওরা বুঝতে পেরেই কোরআনের পাখিকে তারা চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কুত্তার মতো এই কারণে বিদায় দিয়েছে। কথা কাটি। আহা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ কোন অপরাধ ছিল না, অপরাধ ছিল শুধু কোরআন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, শুধু তাই না, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, শহীদ কামরুজ্জামান, কোন অপরাধ ছিল না, অপরাধ শুধু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন যার, আইন চলবে। মুসলমান সবাই বলেন, জমিনে আইন চলবে কার? আমরা গোলাম কার? আর এই কোরআন নাজিল করলেন তিনি কে? কাজী এই জমিনে আইন চলবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো বলে আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। আর এই 16 বছরে আমরা এই জমিনে অনেক পরীক্ষা দিয়েছি। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে শহরে নগরে যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকেই মামলা দিয়েছে। শাপলা চত্বরে আমার ভাইদেরকে বিনা কারণে রাতের অন্ধকারে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? শুধু তাই না, বিডিআর সেনাবাহিনীদেরকে হত্যা করল। কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র জালেমদেরকে মেনে না নেওয়ার কারণে তারা হত্যা করেছে। আমার এই চকরিয়াতে অনেক মানুষকে বিনা কারণে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, হযরত মুসাবের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। মা 2 হাত বেঁধে দরজার সামনে গাছের সাথে বেঁধে রাখলো আর বলল, মুসাব রে, যদি কালেমা পরিত্যাগ না করো, তোমার নবীকে যদি ছেড়ে না দাও, ওই মুহাম্মদকে যদি ভুলে না যাও, তাহলে তোমার খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। মুসাব বলতেছে, মাগো খাওয়া বন্ধ করে দাও, ঘর থেকে বের করে দাও, টাকা পয়সা জায়গা জমি সব নিয়ে যাও মাগো, কোনো আফসোস নাই। আমি তোমার বাড়ি সুদ্ধা সব ছেড়ে দিতে পারি, কিন্তু
আমার নবী মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। নবীকে ভুললে নামাজ কবুল হবে, নবীকে ভুলে গেলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করো, তোমাদেরকে ভালোবাসবেন তিনি কে? শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ কান। আল্লাহ তোমার নবীর যারা উম্মত আছি, আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। আমার ভাইরা, এবার মুসাব একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে গেল, মা একটু পানিও খাওয়ায় না। এবার মুসাবের মা চিন্তা করলেন, আহারে আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে সন্তান 7 দিন ধরে না খেয়ে আছে, তারপরে মুখে তার কোনো কষ্ট নাই। এবার মা বুঝতে পারল মুসাব দুনিয়ার কোনো কারণে ভালোবাসে না, যাকে ভালোবাসে, যার জন্য ভালোবাসে তিনি কে? এবার মুসাবের মা গোসল করে আসলেন, আর মুসাবের হাতের বাঁকটা ছেড়ে দিলেন, আর বললেন, মুসাবরে বাবা, আমি তোর প্রতি অনেক কষ্ট দিয়ে দিয়েছি রে বাবা, ওরে মুসাব তোর নবীর কাছে নিয়ে যা, আর আমারও পড়ায় দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর কাছে মুসাব চলে গেলেন। নবীজি বললেন, মুসাব মদিনায় চলে যাও। মদিনায় সর্বপ্রথম যিনি আজান দিলেন তিনি আর কেউ নন, তিনি এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় সর্বপ্রথম জুমার খুতবা দিলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম রাষ্ট্রদূত যিনি গেলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিলেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসা। দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছেন। আর এক কিতাবের ভিতরে আসছে আল ইসাবা ফি তামাইয়িদুস সাহাবা, 8 খণ্ডের বড় একটি কিতাব। আপনি যদি দেখেন তার মধ্যে বর্ণনা আছে এই সেই মুসাব মদিনায় গিয়ে ইসলাম প্রচারের কারণে, আহারে এমন সময় অনেক ক্ষুধা লাগতো, বলার জায়গা নাই। আল্লাহর নবীর সাহাবী মুসাব, এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা তিনি পেটে পাথর বেঁধে উপর হয়ে শুয়ে থাকতেন, এই সেই নবীদের সাহাবী হযরতে মুসাব। আজকে যদি একটু ফিলিস্তিনের দিকে তাকাই, কলিজাটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আহারে ফিলিস্তিন, আহা বাড়ি ঘর সব জালেমরা গুড়িয়ে পয়মাল করে দিয়েছে, অথচ ফিলিস্তিনরা স্বাধীন নাগরিক। আজ তারা ফিলিস্তিনকে দখল করে নিয়েছে, ফিলিস্তিনের ভাইদের বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, লক্ষ লক্ষ শিশুদেরকে জমিন থেকে শহীদ করে দিয়েছে। মা বোনদের রক্তে আর্তনাদে গোটা পৃথিবী আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। পৃথিবীতে এটা বেনজির। আরে এত জোরে বোমা হামলা হয়েছে, যার আঘাতে মানুষের লাশ আকাশে উঠে গিয়েছে, শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গোটা আরব বিশ্ব যেন তাকিয়ে দেখেছে, আর আমরা যারা মুসলমান কিছুই নাই, চোখ থেকে শুধু পানি ঝরেছে। কিছুদিন আগে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই সহ কিছু আলেম ওলামা ডাক দিয়েছিলেন মার্চ ফর গাজা। আপনারা দেখেছেন
আমাদেরকে সবাইকে এরকম একটা রুমাল দিয়েছিল, মার্চ ফর গাজায়। আমরা চাই এই গাজাটা স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনারা গাজাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। গাজাকে ভালোবাসেন না এমন কেউ কি আছেন নাকি? ফিলিস্তিনের শিশুদেরকে ভালোবাসে না এমন কোন মুসলমান পাওয়া যাবে? খালি মুসলমান না, পৃথিবীর অনেক অমুসলিমরাও, হাফ প্যান্ট পরা মহিলারাও রাস্তায় নেমে নেমে তারপরে বিক্ষোভ করেছে, স্টপ জেনোসাইড, গাজায় গণহত্যা বন্ধ করো। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আবাবিল পাঠাও, গাজাকে, আল-আকসাকে তুমি পবিত্র কাবার মতো হেফাজত করো। জোরে বলেন আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। হাজার হাজার জনতা আলহামদুলিল্লাহ মাঠ কানায় কানায় ভরে গেছে। যদি কেউ কষ্ট না হয় একটু করে যদি একটু সামনে আগাতেন, আর একটা ভাইয়ের জন্য জায়গা করে দিতেন, আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন বলে আমিন। একটু সামান্য আগায় আসেন, আর একটু জিকির করেন লা ইলাহা। আসিবে আসছে, আসিবে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই মুসাব আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল, নবীজি কালেমার পতাকা দিলেন মুসাবের কাছে, মুসাব কালেমার পতাকা উঁচু করে ধরবা, যদি জীবন চলে যায় কালেমার পতাকা ছাড়া যাবে। যে ইসলামের পক্ষে নিজের জীবনটাকে সঁপে দিয়েছি, এই ইসলামের উপরে যদি আঘাত আসে তবু ইসলামের পক্ষ থেকে সরে যাওয়া যাবে। কালেমার পতাকা নিয়ে আল্লাহ নবীর সাহাবী মুসাব সামনের দিকে চলে যায়। আহারে, কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীর সাহাবী মুসাব কালেমার পতাকা উঁচু করে সামনের দিকে চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা তরবারির আঘাত আসলো, ডান হাতটা পড়ে গেল, কালেমার পতাকা ছাড়লেন না। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সাফের 10 নম্বর আয়াতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন, হযরতে মুসাব কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে ছুটতেছেন, ডান হাতটা কেটে পড়ে গেল, কালেমার পতাকা ছাড়লেন না, বাম হাতে ধরে আল্লাহ নবীর সাহাবী মুসাব কালেমা উঁচু করে রাখলেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী মুসাব আবার সামনে কত দূরে চলে যায়, আর একটা তরবারি আঘাত আসলো, কালেমার পতাকা ছাড়লেন না, বাম হাত কেটে পড়লো, কালেমার পতাকা ছাড়লেন না। আল্লাহ নবীর সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা দাঁতে কামড়ায় ধরে কালেমার পতাকা উঁচু করে রাখলেন। কোন সুবহানাল্লাহ। ডান হাত কাটা, বাম হাত কাটা, কালেমার পতাকা ছাড়ে নাই। কারণ কালেমার পতাকাটা যার জন্য তিনি কে? আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসাব এবার সামনের দিকে চলে যায়। আমার ভাইয়ারা, আল্লাহ নবীর সাহাবীর ডান হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, বাম হাত বেয়ে বেয়ে পড়তেছে। ডান হাত কাটা, বাম হাত কাটা, কোন দিকে তাকালেন না, সামনের দিকে তাকালেন, কালেমার পতাকা উঁচু করে সামনের দিকে লক্ষ্যে লাগলেন। এবার আর একটা তরবারি আঘাতে আল্লাহ নবীর সাহাবী মুসাবের কল্লার উপরে আঘাত করলো, তিনি আর দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। হাসতে করে কল্লাটা বেশিক্ষণ থাকতে না,
ফিস ফিস করে পাশে যিনি রাখলেন বললেন, ও সাহাবী, আল্লাহ নবী যদি বেঁচে থাকে তাহলে বলবা আমি মুসাব সব দিয়ে গিয়েছি, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেই না। আমার ভাইয়ারা, ও আমার মায়েরা, আল্লাহ নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে যায়। নবীজি শরীর থেকে রক্ত জমিনে বের হয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে পড়েন। আল্লাহ নবীর যখন হুঁশ আসলো, নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার মুসাব কোথায়? আমার মুসাব কই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের অবস্থা তো এই, হাত গেছে, পা গেছে, হাত গেছে, দুই হাত গেছে, কল্লাও গেছে, কালেমার পতাকা ছাড়েন। আল্লাহ নবী পাগলের মতো দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দানে কি উহুদের এক কোণায় গিয়ে দেখলেন হযরত মুসাবের লাশটা পড়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী স্বয়ং জানাজার নামাজ পড়ালেন। নবীজি কবরের ভিতরে নামলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মুসাবকে নিয়ে আসো। চারজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, মুসাবকে কাঁধে করে নিয়ে আসতেছেন। তার সামনে একজন হযরতে আবু বকর আর একজন হযরতে ওমর, আর পিছনে যে দুইজন সাহাবী তারা আর কেউ নন, একজন হযরতে উসমান আর একজন হযরতে আলী। চারজন সাহাবী হযরত মুসাবের লাশ কাঁধে করে নিয়ে আসতেছেন। আল্লাহ নবী বললেন, মুসাবের লাশটা আমার কাছে দাও, কবরের ভিতরে রেখে দেই। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে মুসাবের লাশ আপনি দাফন করবেন? মুসাবের গায়ের যে কাফনের কাপড় তা তো পরিপূর্ণ নাই। ওগো আল্লাহ নবী, যতটুকু কাফনের কাপড় আছে তা দিয়ে যদি আপনার পাও ঢেকে দেওয়া হয় মাথা খালি থাকবে, আর যদি মাথা ঢেকে দেওয়া হয় পা খালি থাকবে। আল্লাহর নবী সবচেয়ে বেশি ওই দিন কাঁদলেন। কিতাবের ভিতরে আসছি নবীজি জীবনে 4 বার বেশি কেঁদেছেন। জোরে বলেন কয়বার? আল্লাহ নবী ওই দিন সবচেয়ে বেশি কাঁদলেন কবরের ভিতরে ফোপায়া ফোপায়া। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে চোখের পানি। নবীজি বললেন, হারে এই কি সেই মুসাব, যেই মুসাব ইসলাম কবুল করার আগে দৈনিক একটা জামা গায়ে দিত, আর ইসলাম কবুল করার কারণে আজকে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়েছেন, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। এমনকি এই মুসাব দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কাফনের কাপড়টুকু তার শরীরের ভিতরে পরিপূর্ণ নাই। আল্লাহ নবী কাঁদতেছেন ফোপায়া ফোপায়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী আর একবার বেশি কেঁদেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে যখন একটা গলার হার আসলো, নবীজি এবার চোখ থেকে দরদর করে পানি ছাড়লেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি তো কোনো সম্পদ দেখে কাঁদেন নাই, কিন্তু আজকে একটা গলার হার দেখে, কার না কার গলার হার, তাই দেখে আপনি কাঁদতেছেন, কিছুই তো বুঝলাম না, আপনি কি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তো বুঝতে পারো নাই এই গলার হারটা কার। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই যে গলার হারটা তোমরা দেখতে পাচ্ছ, আজ থেকে 25 বছর আগে এই হারটা আমি আমার স্ত্রী খাদিজাকে দিয়েছিলাম। আজকে ওই খাদিজার হারটা, গলার হার আমার হাতে আসলো না যেন 25 বছর আগে খাদিজার জীবন আমার চোখের সামনে আসলো। আর খাদিজা আমাকে এত মহব্বত করতেন আর ভালোবাসতেন, যেই কারণে আমার অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী আর মহব্বত ভালোবাসা আগে কত বেশি ছিল, সুবহানাল্লাহ। আর এখন স্বামী আর স্ত্রী, সাপ আর বেজি, একটা আর একটা দেখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এলাকার অধিকাংশ মা বোনরা দিনদার পরেজগার, আল্লাহ কবুল করুন বলে আমি। আর কিছু তো আছে ডিস্কো মার্কা, আছে না নাই? দেখবেন মহিলায়, চকরিয়ার মেয়ে তো মাশাআল্লাহ দামি, চেহারাও খুব সুন্দরী, তারপরও দেখবেন মেকআপ টেকআপ কইরা, এই পাশে নদী আছে না আপনাদের, খাল আছে না নাই? দেখবেন স্কুলের পাশে কিংবা আপনার এই ধান খেতের পাশে যায়া মোবাইল একখান নিয়ে তারপরে সেলফি তোলে।
কথাটা ঠিক কি না? এরকম মেয়ে এলাকায় নাই নাকি? চোখ দুটো বড় বড় করে জিব্বাটা 3 হাত বের করে দেয়, ছবি তুইলা তারপরে আপনার ফেসবুক রহমতুল্লাহ আলাই ওর মধ্যে কবর দিয়ে দেয়। কি আছে না নাই? আর যুবকরা যায় ওইখানে দেখা যায় মাশাআল্লাহ জান্নাত থেকে যেই যুবকরা পালাইছে ওরা ওইখানে যায় আমল নামা লেখা শুরু করে, লাইক দেয়, শেয়ার করে, রিঅ্যাক্ট দেয়, আই লাইক ইউ, ভেরি নাইস, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, ফাটায় ফেলা। কথাটা ঠিক কিনা? এরকম যুবকের সমাজে নাই। আর এখন তো যুবকরা মাশাআল্লাহ ওই যে কি একটা চালায় না, ওটা কি কয়, সাইকেল, ওই মিয়া হুন্ডা মুন্ডা এগুলো চালায় না কিছু। এখন লেটেস্ট ক্যান্সার না কি কয়, পালসার নাকি, আরে বাবা এইখানে চালু দেয়, আওয়াজ হয় ওই সে কক্সবাজার, ও পিছনে ওই ফেসবুক ওয়ালি, আর সামনে হলো ওই যে মিস্টার বারুদ খান, ভোম ভোম করে এইখান থেকে শুরু করে ওই যায় কক্সবাজার এক কোনায়, সারাদিন ঘুরে মুড়ে সেলফি টেলফি তুইলা কয়েক সপ্তাহ এরকম যায়। তারপরে দেখা যায় মেয়ের লাশটা ওই আপনার সেই রেল লাইনের উপর পড়ে আছে। কি এরকম মেয়ে এই সমাজে নাই? এরকম ছেলে আছে না নাই? খবরদার যুবক যুবতীরা, আল্লাহর হস্তে বলি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কয়দিন আর বাঁচবে? আল্লাহ তোমাকে খালেদ বিন ওলীদের মতো কবুল করো বলে আমি। যুবক যারা বলো না আমি। আল্লাহর নবী হযরত মুসাবকে দেখলেন আর চোখের পানি ছেড়ে কাঁদলেন। এবার আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা মুসাবকে দাও। আল্লাহ নবী যতটুকু, মুসাবির যুবক মানুষ, এই সেই মুসাব। আল্লাহ নবী মুসাবকে যতটুকু কাফনের কাপড় ছিল মাথা থেকে তার হাঁটু পর্যন্ত ঢেকে ফেললেন, আর ওই মরুভূমির ঘাস দিয়া বাকি পাটুকু ঢেকে মক্কার দামি ঘরের সন্তানকে দাফন দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাইতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওগো আমার মায়েরা, আল্লাহর জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, শুধু পুরুষরাই করে নাই, মহিলারাও করেছে। ফিরআউনের কাছে গেলাম, সবচেয়ে যার কথা মনে পড়লো তিনি আর কেউ নন, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া।